প্রথমে সবাইকে কনগ্র্যাচুলেশন। যারা যারা এই ভিডিওটি দেখতে এসেছো তারা সবাই আশা করি মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছ, তাই এই ভিডিওটা দেখতে এসেছো। যদিও তুমি এবছর না পাও তাহলেও টেনশন নিও না, ভিডিওটা দেখে যাও, পরের বছর তোমার কাজে লাগবে। এবং এটা শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট নয়, বাদবাকি নিট অ্যাসপারেন্টরাওদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সবথেকে বড় কোশ্চেন এটা থাকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে, যে এই তিনটের মধ্যে কোনটি বেস্ট, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ট্যাব ভার্সেস ল্যাপটপ। তো আজকের এর সম্বন্ধে সব প্রশ্ন তোমাদের দূর করে দেব এবং আমি তোমাদেরকে বলে দেবো যে এর তিনটের মধ্যে কোনটি তোমাদের জন্য বেটার হবে। দেখো, তিনটেই নিজের নিজের জায়গায় বেস্ট, কিন্তু পার্সন টু পার্সন ডিপেন্ড করে যে কার কাছে আইপ্যাড জরুরি, কার জন্য অ্যান্ড্রয়েড ট্যাবটা বেশি ইম্পর্টেন্ট, আর কার জন্য ল্যাপটপ হলেও চলবে। তো সবার আগে আমি একটা ছোট্ট কম্পিটিশান দেখে নেব, তারপরে আমি পার্সোনালি তোমাদেরকে বলে দেবো কাদের জন্য কোনটা সবথেকে ইম্পর্টেন্ট হবে। তো দেখো, নোট টেকিংয়ের জন্য আইপ্যাডের আগে কেউ নেই, তাই এটা 4 স্টার এমনিতেই ডিজার্ভ করে। অ্যান্ড্রয়েড ট্যাবেও নোট টেকিং অত ভালো হয় না, কারণ অনেক অ্যান্ড্রয়েড ট্যাব রয়েছে। দেখো, তোমরা যখন যদি কেউ অ্যান্ড্রয়েড ট্যাব কিনতে যাও তাহলে সবাই সপ্তাহের আগে দেখে নেবে তাতে স্টাইলাস কাজ করে কি, কারণ ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ট্যাবে কিন্তু স্টাইলাস কাজ করে না। মানে লো বাজেটের যেগুলো 20,000 থেকে 30,000-এর মধ্যেও অনেক অ্যান্ড্রয়েড ট্যাব রয়েছে যেখানে তোমাদের স্টাইলাস কাজ করে না। এবার যদি ল্যাপটপে আসি, তো ল্যাপটপে তো 100% ম্যাক্সিমাম ল্যাপটপেই স্টাইলাস কাজ করে না। খুবই কম ল্যাপটপ রয়েছে স্ক্রিন টাচ ল্যাপটপ, সেগুলোর দামও প্রচুর হাই, 50,000 প্লাস, 60,000 70,000ও চলে যায়। সেগুলোতে স্টাইলাস কাজ করতে পারে, কিন্তু ল্যাপটপ তো নোট মেকিংয়ের জন্য আমি এটাকে 0 স্টারই দেবো। এবং রিডিং পিডিএফের জন্য আইপ্যাড বেটার। অ্যান্ড্রয়েড ট্যাবও ভালো, অনেক অ্যান্ড্রয়েড ট্যাবের স্ক্রিন কোয়ালিটি অত ভালো নয়। এবং সবসময় পড়াশোনার টাইমে তোমরা অবশ্যই রিডিং মুড অবশ্যই অন করে রাখবে। রিডিং মুড বলে একটা অপশান থাকে, এটাকে অবশ্যই তোমরা সবাই নিজের পিডিএফ পড়ার সময় অবশ্যই ইউজ করবে, না হলে চোখেতে সমস্যা হতে পারে। এটা অনেক যে নাইট মোড হিসেবে লেখা থাকে, তো এইটা অবশ্যই তোমরা ইউজ করবে। না, ল্যাপটপের জন্য তো লার্জ স্ক্রিন থাকে, কিন্তু এটা পোর্টেবল একদমই নয়, তো নোট রিডিংয়ের জন্য একদম সুইটেবল নয় কলেজের জন্য। এবার মেডিকেল অ্যাপসের জন্য আইপ্যাডটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর পরিমাণে অ্যাপস রয়েছে, অ্যাপেলের নিজেদেরও কিছু আইওএসের অ্যাপ রয়েছে, কিন্তু অ্যান্ড্রয়েড ট্যাবে এখানে লিমিটেড অ্যাক্সেস রয়েছে। কিন্তু আশা করি অ্যান্ড্রয়েডে যেসব অ্যাপগুলো রয়েছে সেগুলিও আইপ্যাডের সাথে তুলনাযোগ্য, কিন্তু ডেস্কটপে তো একদমই নেই। অনেক ডেস্কটপ টুলস রয়েছে, কিন্তু ডেস্কটপে একদমই কোনো অ্যাপের সাপোর্ট নেই। তোমাদেরকে ইউজ করতে হতে পারে কোনো অ্যান্ড্রয়েড এমুলেটার, যেমন ব্লু স্ট্যাক, মিমু, এরকম অ্যান্ড্রয়েড ইমুলেটার তোমাদেরকে ইউজ করতে হবে। তো একদমই আমি রেকমেন্ড করবো না মেডিকেল অ্যাপসের জন্য ল্যাপটপ। আর ল্যাপটপে তো তুমি যেসব লেকচার দেখবে, ম্যারো হোক, PWMed হোক, বা যে কোনো জায়গায় তুমি লেকচার দেখবে, তার ম্যাক্সিমাম অ্যাপ তোমার ল্যাপটপে কোনো দিনও সাপোর্ট করবে না। এবার অ্যাসাইনমেন্টের জন্য আইপ্যাডও ভালো, রিসার্চ করার জন্য কিবোর্ডও ভালো থাকবে। অ্যান্ড্রয়েডে একটু লিমিটেড টাইপিং করতে তোমাদের সমস্যা হবে, আর ল্যাপটপে তো বেস্ট অ্যাসাইনমেন্ট আর রিসার্চ করার জন্য, কারণ ওয়ার্ড, পিপিটি, এক্সেল এইগুলোর সাপোর্ট তো খুব ভালোই রয়েছে। পোর্টেবলের ক্ষেত্রেও আইপ্যাড বেস্ট, ল্যাপটপে প্রচুর হেভি হয়ে যায়, এবং অ্যান্ড্রয়েডটাও ভালোই লাইট রয়েছে। এবং ব্যাটারি লাইফ, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদেরকে ম্যাক্সিমাম টাইম ক্লাস করতে হবে 9 to 5। তো 9 to 5-এ যদি তুমি বই এর মধ্যে রেখে দাও, মানে আইপ্যাড, অ্যান্ড্রয়েড বা ল্যাপটপের মধ্যে, এবং সেটাকে ইউজ করতে চাও, তাহলে তোমাদেরকে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা এমন জিনিস দরকার যেটা তোমার ব্যাটারি লাইফ সাস্টেন করতে পারবে। তার জন্য আইপ্যাড বেস্ট। ল্যাপটপে অত বেশি চার্জ থাকে, আর অ্যান্ড্রয়েড ট্যাবেও 7 থেকে 9 ঘন্টা ভালোই ব্যাকআপ দেয়। এবার যাদের বাজেট 35,000 থেকে 80,000 তারা তো আইপ্যাড নিতে পারে। 35,000-এ তুমি আইপ্যাড লোয়ার মডেল পেয়ে যাবে, এবং 80K-তে তুমি প্রো মডেল পেয়ে যাবে। অ্যান্ড্রয়েড ট্যাব 20 থেকে 60,000-এর মধ্যে হয়ে যাবে, এবং ল্যাপটপ তোমাদের 45 থেকে 1 লাখ পর্যন্ত পড়ে যাবে। এবারে দেখো, কেস স্টাডির হিসাবে সবথেকে বেস্ট ইউজ হচ্ছে লেকচার, নোটস এবং পিডিএফ স্টাডির জন্য আইপ্যাড বেস্ট। অ্যান্ড্রয়েড ট্যাবও পিডিএফের জন্য ভালোই ইউজ করতে পারবে, এবং ল্যাপটপ তো রিসার্চ আর অ্যাসাইনমেন্ট আর এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এবার আসছি, এটা ছিল একটা ছোট্ট কম্পারিজন। এবার দেখো তোমাদের কাছে যদি আগে থেকে ল্যাপটপ থাকে, তাহলে তোমাদেরকে এখন তাড়াহুড়ো করে কেনার কিছু দরকার নেই। তোমরা এটাকে মোটামুটি 1 year ইউজ করতেই পারবে। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি আইপ্যাড বা
অ্যান্ড্রয়েড ট্যাবের দিকে যেতে পারো, কিন্তু ম্যান্ডেটারি না, কারণ ল্যাপটপ তুমি হোস্টেলে রেখে ল্যাপটপটা ইউজ করতে পারবে এবং লেকচার তুমি এমুলেটরের সাথে দেখতে পাবে যদি তোমার বাজেট ইস্যু থাকে। যদি তোমার বাজেট ইস্যু থাকে তাহলে তোমার যে ল্যাপটপ পুরাতন রয়েছে সেটাই তুমি ইউজ করতে পারো। আর যদি তোমার কোনো বাজেট ইস্যু না থাকে বা তোমার কাছে ল্যাপটপ না থাকে, তাহলে তো আমি জীবনে রেকমেন্ড করবো না যে তুমি ল্যাপটপ কেনো, কারণ ল্যাপটপ ইউজলেস হয়ে যাবে। একটা মেডিকেল স্টুডেন্টের জন্য ল্যাপটপ ইউজলেস। এবার তুমি যদি কোনো এডিটিং এগুলো করতে চাও, এগুলো তোমার যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে তুমি আইপ্যাডে বা অ্যান্ড্রয়েড ট্যাবে করতেই পারবে। এবার দেখো, আইপ্যাডেও তোমাকে প্রো মডেল রয়েছে আর নিচের মডেল রয়েছে। প্রো মডেলে একদমই দরকার নেই, ওগুলোর দাম 60 থেকে 70 হাজার পর্যন্ত পড়ে যায়, কিন্তু ওগুলো মেডিকেল স্টুডেন্টের কোনো কাজের নয়। তাই তোমরা 40 হাজারের মধ্যে সব থেকে নিচের মডেলটা কেনার চেষ্টা করো। এবার নেওয়ার সময় তোমাদের কাছে 11th জেন, যেটা আমি লোয়েস্ট বলছি, ভার্সেস তোমাদের 10th জেনের মধ্যে কনফিউশন হবে। ভুলেও তোমরা 10th জেন কিনবে না, A16 যেটা 11 জেনারেশনটা কিনবে, কারণ এটাতে 128 জিবি ভ্যারিয়েন্ট রয়েছে, এটাতে 64 জিবি রয়েছে এবং 256 জিবি রয়েছে। তো এই স্টোরেজটা খুবই কম, তাই তোমরা 11 জেন প্রেফার করবে। এবার দেখো, আইপ্যাড কেনার সাথে সাথে তোমাদের দরকার হবে একটা স্টাইলাস, এবং অ্যাপেলের স্টাইলাসের দাম অনেক বেশি। তো তোমরা স্টাইলাস একটা থার্ড পার্টি স্টাইলাস কিনে নেবে, যেগুলির দাম পড়বে অ্যারাউন্ড 2K। তো যারা কম দামে করতে চাও তাদের জন্য 3rd জেনারেশন স্টাইলাস ইউজ করবে আইপ্যাডের সাথে, তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে পেয়ে যাবে। এবং যারা অ্যান্ড্রয়েড ট্যাব কিনতে চাও তাদেরকে সবার আগে খেয়াল রাখতে হবে যে অ্যান্ড্রয়েড ট্যাব যেন স্টাইলাস সাপোর্টেড হয়। স্টাইলাস সাপোর্টেড অ্যান্ড্রয়েড ট্যাবলেট ছাড়া তোমাদের কোনো কাজে লাগবে না। এবং তোমরা চাইলে সবার আগে স্যামসাং কেনার চেষ্টা করবে, সময় অন্য অ্যান্ড্রয়েড ট্যাবের থেকে তোমরা স্যামসাং ট্যাব কেনার চেষ্টা বেশি করবে। এবং যদি তোমরা পারো রেডমি, মোটোরোলা এসব ট্যাবও কিনতে পারো, কিন্তু তাতে স্টাইলাস সাপোর্ট রয়েছে কি দেখতে পারো। তাহলে এই ছিল ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যদি কোনো সাজেশন দরকার হয় অবশ্যই জানাবে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো।